আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থিরতরিতের ধারাবাহিক লেকচার ভিডিওতে আজকে আমরা আলোচনা করব গাউসের সূত্র নিয়ে। গাউসের সূত্র বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি। তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িৎ প্রাবল্যের উপাংশের গুণফলকে আসলে তড়িৎ ফ্লাক্স বলে। আমরা তড়িৎ ফ্লাক্সকে এইভাবে এক্সপ্লেন করতে পারি, যেমন তড়িৎ ফ্লাক্সটা যদি আমরা ফাই দ্বারা প্রকাশ করি, ফাই ইজিক্যাল টু কি দাঁড়াবে, ফাই ইজিক্যাল টু দাঁড়াবে ফাই ই ইজিক্যাল টু দাঁড়াবে ই মানে তড়িৎ প্রাবল্যের মান ইন্টু ক্ষেত্রফলের মান। ই ইন্টু তড়িৎ, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, এস হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের মান। অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ই ডট ডিএস লিখতে পারি, ই ডট ডিএস বা ইডিএস কস থিটা লিখতে পারি, ইডিএস কস থিটা এটাও লেখা যায় যেহেতু এখানে ডট গুণন আছে। এখন এই যে এটা ডিফারেন্সিয়েশনের কারণে আমরা ক্ষুদ্র ক্ষেত্রফল যখন চিন্তা করব তখন ইডিএস লিখব। তাহলে তড়িৎ ফ্লাক্সের সংজ্ঞা কি, কোনো তলের ক্ষেত্রফল, এই যে এস দ্বারা কিন্তু ক্ষেত্রফল বোঝানো হয়েছে, কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের ক্ষেত্রফলের সাথে লম্বভাবে স্থাপিত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডট গুণফলকে আসলে তড়িৎ ফ্লাক্স বলে। আরেকটাভাবে তড়িৎ ফ্লাক্সকে ডিফাইন করা যায়, সেটা হলো কোনো তলের মধ্য দিয়ে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ বলরেখা গমন করে তাকেই তার তড়িৎ ফ্লাক্স বলে। আমি আবারও বলতেছি, কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে গমনকারী তড়িৎ বলরেখাকে তড়িৎ ফ্লাক্স বলে। তড়িৎ ফ্লাক্সকে ফাই ই দ্বারা প্রকাশ করা হয়, ফাই ই ইজিক্যাল টু হচ্ছে ই ডট এস। ফাই ই ইজিক্যাল টু কি, ই ডট এস, অর্থাৎ ফাই ইজিক্যাল টু ই ডট ডিএস। এখানে আমরা এটা এভাবে লিখতে পারি, ইডিএস কস থিটা লিখতে পারি। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশনের ভাষায়, যদি এটা এরকম কোনো একটা বদ্ধ এরিয়া হয়, বদ্ধ এরিয়ার জন্য তড়িৎ ফ্লাক্সের মান কি হবে, তাহলে এটা ইন্টিগ্রেশন করতে হবে কাকে, ইডিএসকে। যেহেতু বদ্ধ এজন্য ক্লোজড ইন্টিগ্রেশন দিতে হবে, ক্লোজড ইন্টিগ্রেশন ইডিএস। এইভাবেও কিন্তু তড়িৎ ফ্লাক্সকে সংজ্ঞায়িত করা যায়। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স যদি ফাই ই হয়, এটা ক্লোজড ইন্টিগ্রেশন ইডিএস দ্বারাও কিন্তু প্রকাশ করা যায়। এখন গাউসের সূত্র যে আলোচনা বিষয়টা, আরেকটা বিষয় পড়া যেতে পারে এখানে, গাউসিয়ান তল হচ্ছে গাউসের সূত্র আলোচনা করার জন্য যে বিশেষ তল কল্পনা করা হয়, যেই তলের চার্জের মান জানা থাকে, যেই তলের তড়িৎ ফ্লাক্সের মান আমরা বের করতে পারি, ওই তলটাকে আসলে গাউসিয়ান তল বলা হয়। ঠিক আছে, যেখানে চার্জের পরিমাণ নির্দিষ্ট আমরা জানতে পারি, যেটা বের করতে পারি, সেটাই হচ্ছে গাউসিয়ান তল। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে গাউসের সূত্রটা কি। কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সকে ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ε0 গুণ। কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সকে ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ε0 গুণ। এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের এক্সপ্রেশন। দেখো আমরা এটা এইভাবে লিখতে পারি, কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স তো ই ইন্টু ডিএস, আমরা একটু আগে বের করলাম, তড়িৎ ফ্লাক্স নিয়ে গবেষণা করলাম। তাহলে মোট তড়িৎ ফ্লাক্সের মান কি, ক্লোজড ইন্টিগ্রেশন ইডিএস। এটার মান কি হবে, ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জ, ওই তলে মনে করো মোট চার্জ আছে কিউ, তাহলে কিউ এর 1/ε0 গুণ। তাহলে ক্লোজড ইন্টিগ্রেশন ইডিএস ইজিক্যাল টু কিউ এর 1/ε0 গুণ, অর্থাৎ ক্লোজড ইন্টিগ্রেশন ইডিএস ইজিক্যাল টু q/ε0। এটা কি, এটাই হচ্ছে গাউসের সূত্রের অনুসারে তড়িৎ ফ্লাক্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তাহলে গাউসের সূত্রে আবারও কি বলছে সেটা বলি, কোনো তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ε0 গুণ। আশা করি গাউসের সূত্রে তোমরা সবাই বুঝতে পেরেছো। তবে গাউসের সূত্রের আরও কিছু ব্যবহার রয়েছে যা নিয়ে পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।